নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শ্রাবণী কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। তার জন্য এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাজু কিশমিশ, আর ভাতে দেওয়ার জন্য নিয়েছি গোটা গরম মশলা। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো চালগুলো ভিজে কত লম্বা লম্বা হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে আমি জলের মধ্যে এখানে দেব গোটা গরম মশলা, যার মধ্যে আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। তো এরপর আমি এখানে একটু রিফাইন্ড অয়েল দেব। তো এটা দিলে ভাতটা আর একটার গায়ে একটা লেগে যাবে না, ঝরঝরে হবে ভাতটা। তো এবার আমি ঢাকনাটা দিয়ে জলটা গরম করে নেব। তো জলটা এখানে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো আমি সব দিয়ে দেব। তো চালগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে আমি ঢাকনাটা বন্ধ করে চালটা ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো ভাতটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। তো একটু শক্ত শক্তভাবেই নামাতে হবে। তো এইরকমভাবে সেদ্ধ করে নিয়েছি আমি, 70% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেব। তো অন্যদিকে আমি সবজিগুলো ভাজার জন্য কড়াটা বসিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেলটা ভালো করে একটু গরম করে নেব। তেলটা গরম হওয়ার পর আমি এখানে গাজরগুলো আগে ভেজে নেব। তো তার জন্য আমি গাজরগুলো সব দিয়ে দেব। দিয়ে এবার আমি একটু নেড়েচেড়ে ভালো করে গাজরগুলো ভেজে নেব। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি গাজরটাকে একটু ভালো করে ভাজবো। সবজিটা আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজা ভাজা হলে তাহলে ভাতের সাথে মুখে পড়লে ভালো লাগবে না, তাহলে ঘেটে ঘেটে যাবে। তো একটু এইভাবে শক্ত শক্তভাবে ভেজে নিতে হবে। তো এবার আমি গাজরটাকে নামিয়ে নেব। গাজরগুলো আমি সব নামিয়ে নিয়েছি। ওই একই তেলে আমি এবার বিনসগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। তো সবজিগুলো চেষ্টা করবে একটু নুন দিয়ে ভাজার, কারণ ভাতের সাথে যখন সবজিগুলো মুখে পড়বে তাহলে ভালো লাগবে। আর নুন না দিলে তাহলে সবজিগুলো খেতে ভালো লাগবে না। তো দেখো বিনসটাও আমি নুন দিয়ে একটু হালকা করে এইভাবে ভেজে নেব। বিনসটা একটু ভাজার পর আমি এর মধ্যে ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। দিয়ে বিনস আর ক্যাপসিকাম সব কিছু আমি ভালোভাবে একটু ভেজে নেব। সবজিগুলোও আমার সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোও আমি নামিয়ে নেব। সবজি নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। দিয়ে কাজু আর কিশমিশগুলোও আমি একটু ভেজে নেব। তো সব কিছু ভালোভাবে ভাজার পর আমি একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি দেব একটু ঘি। সাদা তেল আর ঘি একটু ভালো করে গরম করে নেব। কড়ার গায়ে এইভাবে তেল আর ঘিটাকে একটু মিশিয়ে দেব, যাতে ভাতটা কড়ার গায়ে লেগে না যায়। এবার আমি ভাতগুলো সব ঘি আর সাদা তেলের উপরে দিয়ে দেব। তো আমি 2টো লেয়ারে ভাতগুলোকে ভাজবো। তো আমি হাফ ভাতটা এর মধ্যে দিয়ে দেব। ভাতগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন আর দেব স্বাদ মতো চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দেবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা হাফ সবজিটা দিয়ে দেব। দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে একটু ভাতের সাথে মিশিয়ে নেব।
আমি এর মধ্যে দেব 1.5 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি দেব 1 ঢাকনা গোলাপ জল, আর দেব 1 ঢাকনা কেওড়া জল দিয়ে এবার আমি এগুলোকেও ভাতের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা গোলাপ জল কেওড়া জল না পছন্দ করলে দেবে না, তো আমার কাছে ছিল আমি একটু দিয়েছি, এতে ভাতের মধ্যে সেন্টটা খুব ভালো হয় তার জন্য দিয়েছি। তো এগুলোকেও আমি ভাতের সাথে একটু হালকা হাতে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার সবশেষে আমি নামানোর আগে দিয়ে দেব একটু ঘিটা দিয়ে আমি ভাতের সাথে একটু মিশিয়ে নেব। এবার আমি ভাতগুলোকে নামিয়ে নেব। প্রথমবারের মতো ভাত আমার ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয়বারও আমি একইভাবে ভেজে নেব। তার জন্য আমি কড়াই তেল দিয়ে এর মধ্যে বাকি ভাতগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি বাকি যে সবজি ভাজাগুলো ছিল আর কাজু কিশমিশ ছিল সেগুলোকেও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো স্বাদ মতো চিনি, আর দেবো গোলমরিচ গুঁড়ো, দেবো এখানে গোলাপ জল, কেওড়া জল, দিয়ে এবার ভাতের সাথে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব। নামাবার আগে আমি ঘি দিয়ে দেব, দিয়ে ঘিটাকেও আমি ভাতের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে এবার আমি ভাতগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা তোমাদের করে দেখিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।